শুধু লমার জীবনে নয় দাদা, অমলের জীবনে, আপনার জীবনে, পলমা দিদির জীবনে, এমনকি এই প্রকৃতির তুচ্ছ স্বাভাবিক নিয়ম শৃঙ্খলাতে একটা ভয়ঙ্কর ঝড়ের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কি বলতে চাইছো বলো? যে কথা তুলসী বাপ আপনাকে বলতে পারলো না, সেই কথা আপনি এই বোকালাম পাবলিকের মুখ থেকে শুনুন। ওই অমরে তার লোমা একে অপরকে ভালোবেসে ফেলেছে। বাবারে বাবা, হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেল। হতভাগী পরমা, আমার অপমানের কথা শুনে হাসছিস কোন সাহসে? হ্যাঁ, কান্না করা যাদের জন্ম তারা হাসে কোন লজ্জায়? তোর সমস্ত অপমান ঢেকে রেখে তোকে রান্নামা সাজিয়েছি, হ্যাঁ, পরমাদিতে সরমা করেছি, তাই তোর এত দাপাদাপি, তাই না? এই দিদি বলবি না, তোর মুখে দিদি ডাক শুনতে আমার ঘেন্না করে, ঘেন্না। দিদি ডাক শুনতে ঘেন্না করে, কিন্তু মাসে মাসে হাত পেতে টাকাগুলো নিতে তো ঘেন্না করে না দিদি। বড় কথা, তুমি বা বড় মুখে ছোট কথা বলছো কেমন করে দিদি? তোমার বোধহয় মনে নেই যে পরমা আজ শরমা হয়ে তোমার বাড়িতে একবেলা রান্না করে বলেই আজ তোমার এত বারবারন্ত। আমি তোমাদের বাড়িতে আছি বলেই তুমি তোমার ছেলে মেয়েকে ভালো খাওয়াচ্ছ, ভালো পড়াচ্ছ। কেন তোর ছেলেকে ভালো খাওয়াই না, ভালো পড়াই না? পড়ানো জামাই বাবুর হাতে, তাই অমরেশ ভালোভাবে লেখাপড়া করে, ভালো জামা কাপড় পরে, কিন্তু তুমি তাকে যা খেতে দাও তা বাড়ির পোষা কুকুর বেড়াল কেউ কেউ। এই শোন, এখন যা দিচ্ছি ভবিষ্যতে কিন্তু তাও দেব না। কেন দেব? কেন দেব শুনি? হ্যাঁ, তুই রাতের চাকরি ছেড়ে দিয়ে ওই অমরের প্রেমে গদ গদ হয়ে তার বাড়িতে আশ্রয় নিয়েছিস। এই মাসকালে আমার টাকাটা দেবে কে শুনি? কে দেবে? কে দেবে ভাবতে হবে না, কোথা থেকে দেব সেটাও ভাবতে হবে না। তুমি যেমন মাসে মাসে টাকা পেতে, ঠিক সেই রকম ভাবে আমি তোমাকে মাসে মাসে টাকা দিয়ে যাবো, মাসে মাসে। তাহলে দাঁড়া, শোন শোন কথা শোন। আমি কি হলো মা, তুই মাত্র চিৎকার করে না আমাকে কি বলছো? রান্নামা, রান্নামা, তুমি কি রান্নায় কোনো ভুল করেছো? হ্যাঁ খোকা বাবু, আজ আমি কপির তরকারিতে নুন দিতে ভুলে গেছি, তাই তোমার মা আমাকে সাবধান করে বলেছেন এভাবে নুন কম দিলে হবে না, আরো নুন চাই, আরো আচ্ছা মা, এই সামান্য একটা কারণে তুমি রান্নামাকে অপমান করলে? তরকারিতে একটু নুন কম হয়েছে বলে অসম্মান না করলে কি রান্নামাকে তোমার চলতো না? রক্ত রক্ত কখনো বেইমানি করে না, ভেতরে ভেতরে সে ঠিক জেগে ওঠে। আচ্ছা মা, তুমি কোন কথার কি উত্তর দিলে বলো তো? আচ্ছা এই মধ্যে রক্ত কাজ করে যায়, বেমানি করে না, আচ্ছা এইসব কথা উঠলো কেন? কেন যে উঠলো তা যদি শুনছি তাহলে দু চোখে অন্ধকার দেখতে অন্ধকার। তুমি আমার মা, তুমি আমাকে অন্ধকারের পথে ঠেলবে কেন? অমর মা, মা আমি তো তোমার বড় সন্তান, তাই না? তবু কেন তুমি দিনের পর দিন আমার ওই ছোট ভাই অলোকেশের সামনে আমাকে ছোট করো? কেন তুমি আমার কথা শোনো না মা? মা তুমি কি জানো অলোকেশ ওর বন্ধুদের পাল্লায় পড়ে দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, ওদেরকে বাড়িতে আসতে দিও না মা। বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। বাজে কথা নয় মা, বাজে কথা নয়। ওই বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগের ভুবনের মাসির মতো তুমি কিন্তু অলোকেশকে প্রশ্রয় দিও না মা। ওই ভুবন যেমন তার মাসির কান থেকে সোনার গয়নাটা ছিঁড়ে নিয়ে গেছে, দেখবে অলোকেশও একদিন ওই তোমার সম্মানের অলংকারটা না ছিঁড়ে নিয়ে যাবে, আর সেদিন তুমি কাঁদবে মা, সত্যি বলতে সেদিন তুমি কাঁদবে। আর তার সঙ্গে কি হবে জানো, আমার বাপিটা না দুঃখে কষ্টে ভেঙে যাবে মা। হ্যাঁ অলোকেশ অমরেশ বন্ধুর সামনে অপমান করছে, আর তুই বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস। কি আর করবি, মায়ের কথা মতো আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে, আর এই গুন্ডা বন্ধু তো তোর সাথেই আছে। তার মানে তুমি কি বলতে চাইছো?
এই আমার বন্ধুরা কি গুন্ডা? হ্যাঁ, গুন্ডা গুন্ডা গুন্ডা। ওরা ওরা একটা বড় লোকের ওই বকাটে ছেলে। আর ওরা তো গুন্ডার চেয়েও সিরিয়াস রে। পুলিশ তো ওদের সমাজ বিরোধী হিসেবে দেখেই না। আর ওদের কাকা জ্যাঠা বাবারা সবই প্রশাসন আইনের বড় বড় চেয়ার দখল করে বসে আছে। আর সেই সাহসে ওরা রাস্তায় মেয়েদেরকে দেখলে সিটি মারে, অশ্লীল গান করে, অঙ্গভঙ্গি করে। আর এই গরিব ঘরের মেয়েদের টাকার লোভ দেখে ওই সিনেমা হলে নিয়ে ফুর্তি করে। এই জয়ন্ত, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আরে জয়ন্ত তো ঠিক কথা বলেছো লোকেশ। আর যে কথা বলেছে ফার্দার তুমি সে কথা বললে না, তুমি আমার বন্ধু দাদা বলে আমি তোমাকে কিন্তু ক্ষমা করবো না। কি করবে না পল্টু? কি করবে? আরে কি করব সেটা তো আমি মুখে বলবো না, আমি কাজে করিয়ে দেখে দেবো। পল্টু, মাসিমা, আপনার বড় ছেলে আমাকে গুন্ডা বলেছে, সমাজ বিরোধী বলেছে। তাই গুন্ডারা যা করে, সমাজ বিরোধীরা যা করে, আমি কিন্তু তাই করিয়ে দেখে দেবো। তুমি কেউটা সাবেন না যে পা দিয়েছ সবল খাবার জন্য। তুমি তৈরি থেকো। এই হতভাগা মরিস, তোর জন্য আমার ছেলে বন্ধুর কাছে আমাকে অপমান হতে হলো। হ্যাঁ, অপমান। মা, তোমার বড় ছেলেকে জানি ওই পল্টুর বাবা বলেছে আমি পরীক্ষায় পাশ করলেই আমাকে চাকরি করে দেবে। আরে তার অনেক আগে আমার মামা বলেছে অলোকের ছেলেটি বড় ভালো, ওকে ওকে একটা ভালো চাকরির ব্যবস্থা আমি করবই। হ্যাঁ, সেই জন্যই তো আমি পুলকেশকে নিয়ে সিনেমায় যাবো বাবা। হ্যাঁ, আর ফেরার সময় কিন্তু আমরা ওই রয়্যালের চা আর বিরিয়ানি খেয়ে আসবো কাকিমা। অমরেশদা, তোমার জন্য নিয়ে আসবো চিকেন রেজাল্লা। পুলক, এই পুলক। হ্যাঁ, ওরে অপলা, আর কত দেরি করবি? আরে বাবা, জয়ন্ত তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। চল বাবা, তাড়াতাড়ি। মা 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 অলোকেশ, মাকে থামা প্লিজ প্লিজ প্লিজ। পুলকেশকে সিনেমা দেখাতে নিয়ে যাস না, অনেক বড় ক্ষতি হবে, এখনো সময় আছে। কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। লাভ হবে? হ্যাঁ কে হ্যাঁ, বাবাটার তো কোনো কাণ্ড জ্ঞান নেই, যা ইনকাম করে তার অর্ধেক তো দান করতেই চলে যায়। তাই বাধ্য হয়েই মা ওই লাইন ধরেছে। অলোকেশ, তোরা 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 কোন লাইনে কথা বলছিস? হ্যাঁ, কোন লাইনে? আরে যে লাইন ধরে চলছে এই দেশে সকল মা বাবারা, শুধু গরিব লোকেরাই নয়, বড় লোকেরা ওই একই লাইনে লাইন দিয়ে তাদের নিজের মেয়ের বিয়ের খরচ বাঁচিয়ে সেই টাকাই কিনছে ইন্দিরা বিকাশ পত্র, কিষাণ বিকাশ পত্র। সুকান্ত, তোমার ছাড়পত্র কি তাহলে তাহলে ভুল হয়ে গেল? সুকান্ত, সুকান্তর ছাড়পত্র ভুল হয়নি, ভুলটা হয়েছে তোমার। তোমার ফিরে সেই আদিম সভ্যতায় চলে যেতে চাইছে। বাবু, আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমি বড় ক্লান্ত, আমি 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 বড় অসহায়, আমি বড় ক্লান্ত। খোকা বাবু, আমি তোমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসেছি। রান্না মা, আমার মা তো আমার জন্য কোনোদিন দুধ নিয়ে আসেনি। রান্না মা, খাইয়েছে তোমার মা, জন্মের পর তোমাকে কয়েক মাস দুধ খাইয়েছে, সেটা তো তোমার মনে পড়বে না। আমার মা জন্মের পর মাত্র কয়েক মাস আমাকে দুধ খাইছে। কেন কেন রান্না মা? আমার মায়ের বুকে কি দুধ ছিল না? ছিল বাবা, তোমার মায়ের বুকে অনেক দুধ ছিল, কিন্তু হতভাগিনী মা দুধ খাওয়ার মতো সময়টুকু পায়নি। যে মা তার সন্তানকে দুধ খাওয়ানোর সময় পায়নি, সে কেমন মা? রান্না মা, সে কেমন মা? চুপ করো না খোকা বাবু, মনে করো না তোমার সেই মাই তোমাকে দুধ খাওয়াতে এসেছে। দুধের পিপাসা
করিস? রান্নামা এখন এখানে কেউ নেই তো, তাই তোমার নাম ধরে ডেকে ফেললাম। ইচ্ছে করে যেন, আমার খুব ইচ্ছে করে তোমার নাম ধরে ডাকতে, খুব ইচ্ছে করে। রান্নামা আমারও না খুব ইচ্ছে করে রান্নামা, খুব ইচ্ছে করে রান্নামা। কি ইচ্ছে করে? রান্নামা আমি যদি আমার মায়ের পেটে না জন্মে তোমার পেটে জন্মাতাম, তুমি যদি আমার মা হতে রান্না, আমি না তোমাকে প্রাণ ভরে ডাকতাম। মা, ও মা, মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জনম ভগবান, তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবো কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবো কেহ, তোমার চরণে আমার মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান। মা তার সন্তানকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, এর চেয়ে মধুর দৃশ্য পৃথিবীতে আর কি আছে? কিন্তু আমার সংসারে এই মধুর দৃশ্য বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হবে না। কিছুক্ষণের মধ্যেই লোভ, লালসা আর স্বার্থপরতার ঝড় এসে এই মধুর দৃশ্যকে ভেঙে খান খান করে দেবে। কত অঘটনেই না ঘটবে পরের দৃশ্যে, সে কথা পরে হবে। তার আগে এই মা ছেলের মধুর দৃশ্য দেখে এখন আমার কামিনী রায়ের সেই কবিতার লাইন দুটো বলতে ইচ্ছে করছে। ফুটফুটে জোছনায় ধপধপে আঙিনায় একখানি মাদুর পাতিয়া ছেলেকে লইয়া কাছে জননী শুইয়া আছে গৃহ কাজে অবসর দিয়ে। ফুটফুটে জোছনা, ধপধপে বিছানা, না 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 না, এই পরমাকে আমি কিছুতেই সুখ ভোগ করতে দেবো। শালা ঠেকটা ভেঙে যাওয়ার পর থেকে আমি সব দিন শালা পেট ভরে খেতে পাচ্ছি না। ওই অমরলাথকে ভয় দেখে যে কোটা টাকা পাচ্ছি তারও তো শালা অর্ধেক চলে যাচ্ছে আমার পকেটে। এই শালা শুয়োরের বাচ্চা, তুমি আমার একমাত্র সাধের জামাই, তোমার মুখে তো এক কথা মানায় না জামাই। এইচো, হ্যাঁ কি মতলব এইচো? হরিদ্বার থেকে ফিরেই ভাবলাম জামাই বাবা জীবনের সঙ্গে কতদিন দেখা হয় নাই, তাই তাই চাই একবার জামাই বাবা জীবনের সঙ্গে দেখা করে আসি, আর মাসকাবাড়ির পাওনাটাও আদায়। মহাদেব,
আবার দুম করে মাথা গরম করে। হরিদ্বার থেকে ফিরে আরে অশান্তি আমার ভালো লাগে না। এই টাকা পয়সা দেনা পাওনা নিয়ে দর কষাকষি করতে আর মন চায় না। যখন মন চায় না তখন ভালোই ভালোই কেটে পড়ো না। বারে এখনো যে আমার কাশি যাওয়ার ট্রেন ভাড়াটা পাইনি। পাবি না, আমি তোকে আর এক কানা করিও দেব না। দেবি না? কারণ কারণ যে ভয় দেখিয়ে তুই আমার কাছে টাকা আদায় করতিস সে ভয় আমার কেটে গেছে। তার মানে তার মানে শুন রে চাঁদু খুর শ্বশুর, ওই আমার ভয়ে পরমা তার ছেলে মেয়ে দুটোকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেয়নি। দেয়নি? এই জামাই বল না, জামাই বল না, ওরা কোথায় আছে বল না। বলবো না তোকে কিছুতেই বলবো না। তুই না বললেও আমি জানতে পারবো শয়তানির খেলায় তুই আমার সঙ্গে পারবি না। যেখানে যাবি আমি তোর পেছনে পেছনে যাব। তারপর একবার যদি আসল খবরটা জানতে পেরেছি তখন যদি জানতে পারি ছেলে মেয়েগুলো কোনো ভদ্র পরিবারে বড় হচ্ছে তখন আর টাকা পয়সা চাইতে আসবো না রে জামাই। আমি ওদের পরিবারে গিয়ে ওদের জন্ম বৃত্তান্ত বলে দেওয়ার ভয় দেখিয়ে হাজার হাজার সাহস! তুই শালা খুর শ্বশুর আমার শেষ ইনকামের পথটা শেষ করে দিয়ে আমাকে ভাতে মারতে চাইছিস? মারবই। আমার এখন অনেক অনেক টাকার দরকার। জুয়া খেলতে গিয়ে দেনার দায়ে আমি চতুর হয়ে গেছি। আমার ঘটি পাখি এমনকি দেহটা পর্যন্ত বিকিয়ে যেতে বসেছে। তোর একবারে আমার শাস্তি হবে আর শালা তোমার শাস্তি হবে না। তুমি শালা আমাকে পথের বিক্রি বানিয়েছো। সেই যে শালা হাত ধরে আমায় শালা রেসের মাঠে নিয়ে গেলি, তারপর মদ খাওয়া জুয়া খেলা এই দুটোতে আমার জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে জীবনটা হয়ে গেল মরুভূমি। তার জন্য কি শালা আমি দায়ী না? স্নেহ, ভালোবাসা, মমতা শালা আমার একমাত্র পাইজিটাকে বিকে দিয়ে আমি শালা সর্বশান্ত হয়ে দাঁত নখ বের করা একটা লোভী কুকুরে পরিণত হয়েছি। তাই তোকে আমি শালা তিলে তিলে মারবো। মহাদেব তিলে তিলে মারবি, তিলে তিলে মারবি। শালা তোর অনেক একদিন সহ্য করেছি, এবার স্বর্গে যাওয়ার টিকিটটা কেটে দিলাম। এবার আমার পথের কাটা শেষ। এবার এই লাশটাকে নিয়ে যাব আমি ওই নর্দমায় ভাসিয়ে দেব। তারপর শালা যাব আমি ওই অমরলাটের বাড়ি। সেখানে গিয়ে ওই দরজায় কোড়া নেড়ে টক টক করে বলবো, পরমা
আমি আবার এসে গেছি। রান্নামা, ও রান্নামা, কি হলোটা কি? তুমি কোথায় গেলে বলো তো? ও রান্নামা, কি হয়েছে কুকুমনি ডাকছো কেন? আচ্ছা রান্নামা, তুমি বলো তো আজ তুমি কি রান্না করেছো? কেন বলো তো কি? ওরে বাপ রে বাপ, তুই বলো তো মাছের কালিয়াটা না একেবারে পুড়ে গেছে, মাংসটা সেদ্ধ হয়নি, আর ডালে এতটুকু নুন হয়নি। আচ্ছা বলো তো তোমার এখন রান্না করতে কেন ভুল হয়? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, এবার আমি ঠিক ঠিক রান্না করব। আচ্ছা তুমি বলো তো মাঝের মধ্যে তুমি পুটলি গুলে কি দেখো? আমার ছেলে মেয়েদের ছোটবেলাকার ছবি। রান্নার লোকের আমার ছেলে মেয়ে। কুকুমনি, এই তো শোনো, আমি একটুখানি বাইরে বেরোবো, যাও আমার পায়ের জুতোটা নিয়ে এসে একটু পরিষ্কার করে দাও, যাও। নোংরা জুতো তুমি পরবে কেমন করে? তাহলে এক কাজ করি, আমার শাড়ির আঁচল দিয়ে তোমার জুতো দুটো আমি পরিষ্কার করে। তাহলে তো ভালোই হয়। আচ্ছা আচ্ছা। রান্নাবার নোংরা আঁচল দিয়ে তোর ওই দামি চপ্পল গুলো মুছে দিলে তোর দামি চপ্পল গুলো তো আমার ময়লা হয়ে যাবে না? তোর আপি, রমা, তুই রান্নাবার কাছে ক্ষমা না, চাই। না, ক্ষমা চাইবে কেন? ক্ষমা চাইবে কেন? আমি তো 22 বছর আগে আমার সেই জমজ ছেলে মেয়ের রাঙা পায়ে লাল টুকটুকে জুতো পরিয়ে দিয়েছি। আপনি আপনি বিশ্বাস করুন ছোট বাবু, আমি ওর কথা কিচ্ছু মনে করিনি। আমি ওর পায়ে জুতো পরিয়ে দেব রান্নামা হিসেবে নয়, নিজের মায়ের মতো মনে করে, মায়ের মতো মনে করে। শোনো শোনো বাপি, তুমি না রান্নাবাকে বলে দেবে সে যেন যখন তখন আমার দিকে করে চেয়ে না থাকে, আর যখন তখন না বলে যে আমি তার মেয়ের মতন। এই যে শোনো, ওরকম ছিকাম রান্না মায়ের মেয়ে হয়ে আমি দুর্ভাগ্য নিয়ে কিন্তু জন্মাইনি। অমনি এক মা যদি তোর কাছে কথা বলে, অমনি এক ভিখারিনী মা যদি তোকে দুধ খাইয়ে বড় করিয়ে চান করিয়ে দিয়েছে, অমনি এক মা তোকে পালন করে বড় করেছে, অমনি এক মায়ের গর্ভে তুই আজ থেকে 22 বছর আগে জন্মগ্রহণ করেছিলি, তাহলে তাহলে কিসের এত ক্ষতি রে মা? বাপি, বাপি কি বলছো কি তুমি? আমি কিছু বুঝতে পারছি না বাপি। অমনি মা তোমাকে পায়ের মতো মনে করে যদি তোকে বলে তা তোর কিসের এমন ক্ষতি? ইতিটান, তুই তোর জীবন বিজ্ঞানের দীর্ঘ পরিচ্ছেদে এই সময় তুই পূর্ণচ্ছেদে। হ্যাঁ হ্যাঁ, তুই এত গাধা কি করে হলি রে হতভাগা? জেঠু, শোন, দোতলার ব্যালকনি থেকে আমি তো বিশুর সব কথা শুনেছি, কিন্তু তোর বাপির ওই জ্ঞান গরমের কথা আমি শুনেছি রমা, কিন্তু ভাবতে পারছি না কোন সাহসে কিসের স্পর্ধায় নিজের মেয়ের সাথে একটা রান্না মায়ের মেয়ের তুমি তুলনা করো। হ্যাঁ হ্যাঁ, তোমার স্ত্রী মানে রমার মা পরমা যদি বেঁচে থাকতো তাহলে কি তুমি তাদের সামনে ওইসব কথাগুলো বলতে পারতে? বল বল, উত্তর দে আজকে। জানা নেই, না নেই, পারবে না। এই মুহূর্তে এই প্রশ্নের যে কি উত্তর হয় তা আমি বলতে পারবো না। যে উত্তর তো নিজের জানা নেই, সেই প্রশ্ন তুই রমাকে করিস কেন? কেন তাকে তুই অপমান করে তার মনে ব্যথা দিস? কাঁদাবে তো মা মরা মেয়েটাকে যে কোলে পিঠে মানুষ করলো, সে ফোলাটাকে তুই কেন যখন তখন কাঁদাতে চাস? কাঁদাবেই তো, আমাকে তো কাঁদাবেই। আমার সামনে রমাকে উল্টা পাল্টা কথা বলে আমার মনে তো দুঃখ দেবে। ইচ্ছে করে, তুমি ইচ্ছে করে আমার সামনে রমাকে অপমান করো, অপমান করে তুমি যে রমার বাবা সেটা তুমি বারবার প্রমাণ করতে চাও। হ্যাঁ বাপি, হ্যাঁ একদম, গোলাদা যেটা বলেছে না সেটা বর্ণে বর্ণে সত্যি কথা বলেছে। প্রমাণ করার চেষ্টা করো যে ওই জেঠুর থেকে ওই রান্নামা আমাকে বেশি ভালোবাসে। না রে রমা, না না না, তুই তাহলে কি পৃথিবী কাঁপিয়ে বলতে চাস যে রমা কি শুধু তোরই মেয়ে? হ্যাঁ রে বিশু ভাই, রমা আমাদের কেউ নয়, আমাদের কেউ নয়, আমাদের কেউ নয়।
সেই ছোট্ট থেকে নিজের হাতে লালন পালন করে তোমাকে মানুষ করলাম, কোলে পিঠে করে বড় করলাম। আজ আজ আমরা তোমার কেউ নই, কেউ নই। তোমার মনে পড়ে সেই ছোট্টবেলায় আমি না খাইয়ে দিলে তোমার পেট ভরতো না, আমি না ঘুম পাড়েনি গান গাইলে তুমি ঘুমোতে পারতে না। আর আজ এই ভোলা যেটু বলো, শুনে যাও, রমা আমার মেয়ে নয়। কি বললে? কি বললে বাপি? আমি আমি তোমার মেয়ে নই, আমি তোমার মেয়ে নই। তাহলে বলো বাপি, বলো কে আমি, কে আমার পরিচয়, কে আমার মা, কে আমার বাপি? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও বাপি, উত্তর দাও। ভগবান, তুমি তোমার বাপের কথা সত্যি বলে মনে করলে? মেয়ে হয়ে বাপের অভিমান বুঝতে পারলে না? অভিমান? অভিমান? উত্তর মেরুর সঙ্গে দক্ষিণ মেরুর কি নিদারুণ অভিমান! আরে রমা, এই অভিমান তুই রাখবি কি করে? ছোট্ট একটা প্রতিশ্রুতি দিয়ে। প্রতিশ্রুতি? হ্যাঁ, আজ তুই ভবিষ্যতে অমরেশের সঙ্গে মিশবি না। ভুল বলেছে, তোমার বাপে খুব ভুল কথা বলেছে। কেন তুমি মিশবে না অমরেশের সাথে? তার সঙ্গে তোমার ছোটবেলা থেকে বন্ধুত্ব। সরমা যেন তুমি বুঝো না, সে নিয়ে কথা বলতে এসো না। আমাকে ক্ষমা করুন ছোট বাবু, সত্যি সত্যি আমি বোধহয় কিছু ভুল বলে ফেলেছি, কিছু ভুল। কি রান্নামা, তুমি তুমি কাঁদছো কেন? কে কে তোমাকে কাঁদিয়েছে বলো? কে তোমাকে অপমান করেছে বলো? বলো রান্নামা, তোমাকে কে কাঁদিয়েছে? অমরনাথ বাবু, আজ সোমবার। আজই তো সোমবার। চলো চলো, তুমি আমার সঙ্গে সূর্যোদয় পল্লীতে চলো। চলো চলো। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে ওই সূর্যোদয় পল্লী যাবার আগে আপনার এই সূর্যাস্ত পল্লীটা একবার ভালো করে দেখে যায়। কেমন আছেন সরমা দেবী? হ্যাঁ, আপনাকে বলছি। বলি, মুরগি দেখেছেন? মুরগি যখন ওই মুরগি মা তার বাচ্চাগুলোকে পাখনা দিয়ে ঢেকে রাখে, কিন্তু একটা দুরন্ত বাজ পাখি ঝাপটা মেরে ছড়িয়ে যায়, তখন কি কারো কিছু করার থাকে? ও অমরনাথ বাবু, বলুন না, থাকে? আমি আমি পাগল, আমি পাগল গো, আমি পাগল। করো না, তুমি আমার সঙ্গে চলো, চলো আমার সঙ্গে চলো। আপনার সাথে কেন যাবো অমরনাথ বাবু? আপনার সাথে কেন যাব? আমি একা এসেছি, একাই। তবে যাবার আগে বলে যাই, এবার যেদিন আসবো না, সেদিন কিন্তু বাজ পাখি হয়ে আসবো। সরমা দেবী, ওমর কাকা, এই পাগলটা তোমার সঙ্গে যা ইচ্ছেতে ব্যবহার করে গেল, তুমি কেন কিছু বললে না? আচ্ছা রান্নামা, এই পাগল লোকটাকে দেখে তুমি এরকম শিউরে উঠলে কেন রান্নামা? বলো কেন? বলো রান্নামা, তুমি আগে কোনোদিন এই জানোয়ারটাকে দেখেছো? বলো। দেখেছি, আজ থেকে 22 বছর আগে 4 মাস ধরে ওর সঙ্গে আমার প্রত্যেক দিন দেখা হয়েছিল। তারপর কখনো মাঝে তারপর লোকটা পাগল হয়ে যায়। সে এখন অর্ধেক পাগল, অর্ধেক জানোয়ার। আমার টয়লেট লুটারির পোষা গিলিপি। উফ, কিছু বুঝতে পারছি না। বাপেও পাগল, রান্নামাও পাগল। আচ্ছা চলো তো আমরা এখান থেকে চলে যাই। আমি তোমাকে সেই কথাটা শোনাবো আর সেই গানটাও শোনাবো। এসো এসো। কি হলো? তুমি অমন করে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে বলো, কি হয়েছে?
রমা, যে কথাটা তোমাকে আমি বলতে পারিনি। শোনো না, একটা কথা বলি। আমি বলছিলাম যে তুমি যা দেবা নন্দলালকে সূর্যোদয় পল্লীতে দিয়ে দিও, কেমন? এখানে ওকে ডেকো না। আমার ওকে দেখে কেমন ভয় করছিল। আমার মনে হলো রমাকে আর অমরেশকে দেখে ও কিছু একটা সন্দেহ করেছে। সন্দেহ নয়, দুর্ঘটনার পূর্বাভাস। কি বলে তুমি এমন করছো কেন? কি হয়েছে আমাকে বলো। যে কথা তোমাকে আমি বলতে পারিনি সেই কথাটা শোনো। হ্যাঁ বলো। তোমাদের পিছনে থাকা তোমাকে বলতে পারিনি। না এখন তো কেউ নেই, এখন বলো। বলছি শোনো শোনো, ওই রমা আর অমরেশ, রমা আর অমরেশ একে অপরকে ভালোবেসে ফেলেছে। ওই কামনা বাসনার কথা বলে প্লিজ রমা, তুমি আমায় উত্তপ্ত করে তোলো না রমা, প্লিজ। তুমি একবার মুখে দিকে তাকিয়ে দেখো না, তুমি বুঝতে পারো না আমার চোখে নিমন্ত্রণ? নিমন্ত্রণ? হ্যাঁ, তুমি বুঝতে পারো না আমার বুকের ব্যাকুলতা? ব্যাকুলতা? তুমি বলে বৃদ্ধ, সেই জন্যই তো আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি। এই রমা, না 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 না, তুমি কোনো ভুল করোনি রমা। ভুল তো আমি নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রেখে ভুল করেছি। রমা রমা রমা, আমি প্রমাণ করে দেবো রমা, আমারও মধ্যে কামনা আছে, আমারও মধ্যে বাসনা আছে রমা। আমি বৃদ্ধ নই রমা, আমি বৃদ্ধ নই। আমার যৌবনের মাতাল হয়ে আমি তোমাকে নতুন কথা বলতে চাই, তোমাকে নতুন ভাবে ভালোবাসতে চাই রমা। বলো সেই কি কথা? নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, নীল দিগন্তে। বিশ্বাস করলাম, আমি নিজের চোখে দেখেছি, পরমা নিজের চোখে দেখেছে। নিজের চোখে দেখেছে? আমি নিজের চোখে দেখেছি। আসলে অমরের মুখে কথাটা শুনে আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু নিজের চোখে অমরেশ আর রমার প্রেমের দৃশ্য দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি। তাহলে তো সে দোষ আমাদের। হ্যাঁ, সে দোষ আমাদের উচিত ছিল ওদের আর এগোতে না দেওয়া। যা হবার তা হয়ে গেছে, এখন আমাদের দোষে যাতে ওরা আরো এগিয়ে না যায়, আমাদের সেই ব্যবস্থাটাই করা উচিত। পরমা ঠিক কথা বলেছে, তুমি রমা এলে তাকে সাবধান করে দিও। কিন্তু প্রথম প্রেম যে সাবধান মানে শোনে না কল্যাণ। আমি বাকি বাবা হিসাবে যে কথা বলতে পারিসনি, আমি কাকা হিসাবে সেই কথা বলেছিলাম অমরেশকে। তার ফল কি হয়েছে জানি? হয়েছে অমরেশ মদ খাচ্ছে। রমাকে প্রকারাতে সাবধান করে দিতে গিয়েছিলাম, সে আমাকে যা নয় তাই বলে অপমান করেছে। আচ্ছা পরমা, আমার এখন কি হবে? কি হবে আমার জানা নেই, তবে যেমন করে হোক ওদের ভালোবাসা ভেঙে দিতে হবে, আটকাতেই হবে। কোনো কিন্তু না জামাইবাবু, কোনো কিন্তু নয়। আপনি যেমন চিন্তায় পাগল হয়ে যাচ্ছেন, আমিও তেমনি সর্বনাশের চিন্তায় অস্থির হয়ে উঠেছি। ওরা জানে না, ওদের কোনো দোষ নেই, আমরা জানি, আমরা দোষী। তাই যেমন করে হোক ভাই বোনের এই প্রেম বন্ধ করতেই হবে, যেভাবেই হোক, যে কোনো মূল্যেই। কিন্তু কিসের মূল্যে? কিসের মূল্যে অসামাজিক পাপ কাজ আমরা বন্ধ করতে পারবো?
আমি জানি না, আমি আমি ভাবতে পারছি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। ওদিকে ওদিকে আমার নিজের ছেলের কেলেঙ্কারি, অপরদিকে রোমার অমরেশের উদ্ভাবনা, ওদিকে সর্বনাশের কথা শুনে অসীমা কাঁদছে। কাঁদুক, তোর এখন কাঁদাই উচিত। আমার ইচ্ছে করছে তাকে আমি। তুমি চুপ করো, আমাকে আর কিছু বলো না। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি গো। কিন্তু অসীমা, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ, তখন আমার একুল ওকুল দুকুলেই যে ভেঙে গেছে। তুমি কি জানো অসীমা, তোমার সংসারের সুস্থ পরিবেশের অভাবে ওই পুলকেশ আজ বিপদ। তুমি কি জানো ওই অমরেশ তার নিজের বোনের দিকে ভালোবাসার হাত বাড়িয়েছে। তোমাকে এত ভেঙে পড়লে চলবে না। আমি সব শুনেছি। বড়মার অমরবাবু এসে আমাকে সব বলে গেছে। সুস্থ মাথায় তোমাকে দুটো সমস্যা মেটাতে হবে। কিন্তু অসীমা, এই দুটো ভুলের প্রায়শ্চিত্ত আমি একা কি করে করবো অসীমা? তুমি একা কেন ভুলের প্রায়শ্চিত্ত করবে? ওদের ভুলের প্রায়শ্চিত্ত ওরা করবে। আর আমার ভুলের প্রায়শ্চিত্তের জন্য আমি অলোকেশকে পাঠিয়েছি জয়ন্তীকে আনার জন্য। ওই হতভাগাটা পুলিশের কাছে সব কথা স্বীকার করবে না। ওই বড় লোকের বোকাটে ছেলে সত্যি কথা স্বীকার করবে না অসীমা। তাই যদি সত্যি হয় তাহলে আত্মহত্যা করে কেন মা, তুমি আত্মহত্যা করবে কেন? তোমার স্বপ্ন তাই সার্থক হয়েছে মা। পুলক হারিয়ে গেছে বাবা। আজ আমার নাম ডন। ওই 7টা ডন হিসেবে, ড্রাগ বিক্রেতা হিসেবে আজ আমার নাম ওই পুলিশের খাতায়। বাবা, আজ আমি সাবালক হয়েছি বাবা। আজ আমার ভোটে এই সরকারটা তৈরি হয়। তাই মাকে আমি জিজ্ঞাসা করছি, মাগো এই চোরে কাঁঠাল পাকিয়ে তুমি তো সুখের কুয়া খেতে চেয়েছিলে, আজ তুমি কাঁদছো কেন? ওই জয়ন্তর ডান দিকে বসে সিনেমা দেখার সময় তোমার সেই খিলখিল করা হাসিটা আজ কোথায় গেল? কেন চুপ করবো বাবা, কেন চুপ করবো? যখন এই সামান্য মাইনের প্রফেসরের বাড়িতে ওই কালার টিভি আর ভিসিআরে অশ্লীল ছবি দেখানো হতো, তখন তুমি একবারও জানতে চাওনি, তখন তুমি একবারও বাধা দাওনি যে এত টাকা আসছে কোথা থেকে? আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। আমার সারা শরীর খুব জ্বালা করছে বাবা। আমাকে একটু ডাক এনে দাও না বাবা। আমাকে একটু ডাক এনে দাও। তুমি আমাকে ছোবে না। আজ তোমার জন্য আজ আমার এই অবস্থা। মা নয়, তুমি রাগ করছি, তুমি ডাইনি। আজ তোমার জন্য তো আমার এই অবস্থা হয়েছে। আমি চলে যাবো আমার যে কোনো মূল্যে ড্রাগ চাই বাবা। আমার যে কোনো মূল্যে ড্রাগ চাই বাবা। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, এখনই মৃত্যু নয় রে জানোয়ার। তোকে আমি তিলে তিলে করে মারবো। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুই ক্ষমা চাইলে কি আমার ছেলেকে আমি আবার ফিরিয়ে আনতে পারবো? তুই না আমার ছাত্র ছিলিস? ওরে, শিক্ষক মানে তো গুরু। তাহলে আজকের যুব সমাজ কি তোদের দেখে এই শিক্ষাই শিখবে রে জানোয়ার? আর তার মাস্টারি করতে এলো না, তোমার হাতটা আমি তুমড়ে মুচড়ে ভেঙে দেব। পল্টুর হাতটা আর মুখটা চড় মেরে ভেঙে দিতে পারছিস না? পারতাম মা। 3 মাস আগে হলে এই শয়তান দুটোর পেটে লাথি মেরে এদের আমি ফিনিশ করে দিতে পারতাম।
দিত, কিন্তু বাবাজি আমার কানে ভালো হবার মন্ত্র দিয়েছে। তাই ভদ্রলোকের ভালো ছেলে হয়ে কি করে আমি প্রতিহিংসার পথে পা বাড়াই? রে ভদ্রলোকের বড় ছেলে লোকেশ, আমার মতোই শিক্ষার মুখে থুতু মেরে না, বন্ধ করে ঝাঁপিয়ে পড়। আর আমাদের ছোট ভাই পুলকেশকে যে রাগের নেশা ধরেছে না, ওই জয়ন্তর চামড়াটা শালা ছাড়িয়ে রে। রে বল্টু, আরে কোথায় পালাবি রে শুয়োর বাচ্চা? আরে কিছুক্ষণ আগে তোর বুড়ো বাপটাকে না আমি ওই কাঁচা কাপড় পরিয়ে এসেছি, বুঝলি? বাপি বাপি, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না। ওই তোমার ছেলে অলোকেশ যে কাজ করতে পারিনি, আমি সে কাজ করে দেখিয়েছি। এই জয়ন্ত, যা বাবা যা 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 বাড়ি যা যা যা। যাচ্ছি, কিন্তু এরপর যেদিন আমি আসবো এর বদলাটা কিন্তু আমি নিয়ে যাব। ও মা, এবার তুমি আমাকে ভালোবাসবে তো মা? বাসবে না? তুই আমাকে ক্ষমা কর বাবা, আমি বুঝতে পেরেছি এই সংসারে যেরকম দস্যু রত্নাকরেরও বাল্মীকিরও দরকার আছে, তেমন দস্যু রত্নাকরেরও দরকার আছে বাবা। দস্যু বাপি মাঝে সাহিত্যের কথা বলে গেল বাপি। চুপ করো তুমি। মদ খেতে তোমার লজ্জা করে না? লজ্জা আসে শিক্ষা থেকে, আর ও আজ শিক্ষাকে ভুলে গিয়ে রক্তের দোষে মদ খেতে ধরেছে। তাই তো তোমাদের সব শিক্ষা আজ ভুল হয়ে গেছে বাবা। তাই মায়ের ভাষায় ভাষা মিলিয়ে আজ তোমাকে আমি বলে যাচ্ছি, স্বার্থের প্রয়োজনে ঠিক মতো রামায়ণকে লেখার জন্য তোমরা আজ তোমাদের শিক্ষা বাল্মীকিকে একাকার করে দিয়েছো। তুমি প্রতিবাদহীন প্রজন্মের পুরুষ, তাই তো রত্নাকরকে সাজিয়েছো বাল্মীকি, আর বাল্মীকিকে সাজিয়েছো রত্নাকর। বাবা, দাদা, কি ভাবছো? এবার তো বলো আমার সঙ্গে রমার বিয়েটা দেবে কি না? কেন? কেন বাপি? তুমি না বলছো, রান্না মা বলছে, অমর কাকা না বলছে, কিন্তু আমি তো রমাকে ভালোবাসি, তাই না বাপি? রমা তো আমাকে ভালোবাসে, তাই তোমরা কেন না বলছো? অমরেশ, তুমি কেন? উত্তর আমি দিতে পারবো না। উত্তর তো তোমাকে দিতেই হবে বাপি। আর উত্তর না দিলে আমি তো তোমাকে ছেড়ে দেবো না বাপি। তোমরা সবাই মিলে আমাকে নরকাসুর বানিয়েছো, আর তোমরা সবাই মিলে বালপাখি সেজে বসে। আর মনে রেখো, এই নরকাসুরের পাপের ভাগ না কিন্তু তোমাকে নিতে হবে বাপি। যন্ত্রণা, একটা অব্যক্ত যন্ত্রণা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তবু আমি আসল কথাটা কিছুতেই প্রকাশ করতে পারছি না। কি করে করব? 22 বছর ধরে লুকিয়ে রাখা কথাটা আজ যদি প্রকাশ হয়ে যায়,
তাহলে লজ্জায় ঘৃণায় ওই অমরেশ আর রমাকে হত্যা করবে। আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনারাই আমাকে আর অমরেশকে আত্মহত্যা করতে বাধ্য করবেন। বলুন জেঠুমনি, কেন কেন আপনি আমাদের বিয়েতে অমতদিন করছেন? কেন? আমি বড়লোকের মেয়ে বলে যে আমি আপনাদের অভাবের সংসারে এসে মানিয়ে নিতে পারবো না, সেই জন্য জেঠু। তাহলে আমি আধুনিক আর আপনি রক্ষণশীল, আমি আপনার সম্মান রাখতে পারবো না, সেই জন্য জেঠু। সেই জন্য নয়, আপনি কমা টানবেন না, আপনি কোনো ফুল স্টপ দেবেন না, আপনি কোনো হাইলাইট দিবেন, আমার কথার মাঝখানে কোনো কথা বলবেন না। শুধু আমি আপনাকে একটা কথাই জিজ্ঞেস করতে চাই জেঠু, বলুন না জেঠু, আমরা কি অপরাধ করেছি? আমরা তো কোনো অপরাধ করিনি। আমি আপনাকে কথা দিচ্ছি জেঠু, আপনি যদি আমার সঙ্গে অপরাধের বিয়েটা মেনে নেন, তাহলে আমি এই বাড়ির ভালো বধূ হয়ে, আমি শাড়ি পরে, আমি হাতে শাখা নোয়া পরে, আমি কপালে সিঁদুর পরে, চন্দনে টিপ পরে আমি আমার শ্বশুরের সেবা করব, আমার সংসারের সেবা করব। তবু আমি হাত ছাড় করব না, আপনি আমাদের বিয়ে করবেন না। কেন জেঠু, কেন আপনি অবাক করছেন? কিন্তু না জেঠু না, কেন আপনি আমাদের বিয়েতে মত দিচ্ছেন না? কেন আপনি আমাদের বিয়েতে অবাধ করতে চাইছেন? কেন জেঠু, কেন? আমার বাবা আর আপনি কেন বলছেন যে আমার সঙ্গে আপনার বিয়ে হতে পারে না? কেন? ঈশ্বর, তুমি বলে দাও আমি এখন কি করব? রমা এসে অমরেশের বিয়ের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে, আমি কি তাকে সবকিছু জানিয়ে দেবো, না আমি চুপ করে থাকবো? কেন বাপি, কেন তুমি চুপ করে থাকবে? কেন তুমি আর প্রশ্নের উত্তর দিতে পারবে না বাপি? বলো কেন সেদিন তুমি আমাকে আর অমরেশকে দুদিকে সরিয়ে দিয়ে বলেছিলে যে তোদের বিয়ে হতে পারে না, তোরা দুজনের সঙ্গে মিলতে পারিস না, তোরা দুজনে আলাদা হয়ে যাও। কেন? হাজার প্রশ্নে আজও একটাই উত্তর, হবে না, হতে পারে না, কিছুতে যদি না হতে পারে তাহলে কেন বাপি সেই ছোট্টবেলায় আমাদের দুজনকে তুমি মেলামেশা করতে দিয়েছিলে? বলো কেন? আমাকে ইতিহাস সব ভুলে যেতে দে, আমাকে মানুষ হয়ে মানুষের কর্তব্য করতে দে। বাপি, যন্ত্রণা বুঝবে তুমি বাপি, তুমি তো একটা ফসিল বাপি। সেই জন্যই তো তুমি উর্বর মাটির ফসলে, তুমি সেই ভেজা মাটির সোনা গন্ধ তুমি সহ্য করতে পারো না বাপি, তুমি সহ্য করতে পারো না। বাপি, তুমি কাঁদছো বাপি? কিন্তু আমার লজ্জা করছে না বাপি, তুমি বিশ্বাস করো আমার লজ্জা করছে না বাপি। আমি
আমি সত্যি লজ্জা পাচ্ছি না বাপি, সেই জন্য আমি তোমাকে বলছি, বলো না বাপি, বলো না, কেন 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 তুমি আমাদের দুজনের তুমি বিয়েটা মেনে নিতে পারছো না? আমাদের দুজনকে আলাদা করে দিতে চাইছো কেন? কিন্তু বাপি, আমি তো সেরকম মেয়ে নয় বাপি, আমি তো কিছুতেই মেনে নেব না। আমার ভোলাটা আমাকে শিখিয়েছে, আমাকে শিক্ষা দিয়েছে, আমার জেঠু আমাকে বারবার বলেছে রানী হতে চাইবি না। অমরেশের বাবা গরিব হলেও সে আদর্শবান মানুষ। তুই যেন শ্বশুর বাড়িতে গিয়ে তার মান সম্মান সবকিছু বজায় রাখবি মা। জেঠু, ও জেঠু, আমি তোমার পায়ে পড়ি জেঠু, তুমি বাবাকে বোঝাও না, ও অপলা জেঠু, আমি তোমার পায়ে পড়ি, তুমি একবার আমার বাবাকে বোঝাও না, যাতে আমার সঙ্গে অমরেশের বিয়েতে যাতে মন দেয়, একবার বোঝাও না। আরে তো বোঝানোর কি আছে? এ তো সব আগের থেকে সব ঠিক হয়ে আছে। অমরেশের সাথে তোর বিয়ে হবে না। অমরেশের সঙ্গে রোমার বিয়ে হবে না। কেন হবে না ছোট বাবু, কেন হবে না? তুমি কি মনে করছো রোমান জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলবে? রোমার এতদিনের স্বপ্ন তুই ভেঙে দিস না অমর। বিশু, রোমা ভুল করেছে। না রোমা ভুল করেনি, ভুল তোর। আমার? হ্যাঁ, তোমার ভুলের জন্য বিলেতে যাওয়ার আগে ও রোমাকে ভালোবেসে ভুল করেছে, সে তেমনি। হ্যাঁ, তোমার ভুলের জন্য রোমার মা রোমাকে প্রসব করে মারা গেছে। তেমনি করে তোর সেই ভুল আজ রোমার রক্তে মিশে গেছে। সমাজ বিজ্ঞান কি বলে না যে সন্তান ভুল করলো, পিতা যদি ভুল করে তাহলে তাই শাস্তি তার সন্তানকে নিতে হয়। জেঠু, বিশু, তোকে আমি বোঝাতে পারছি না কেন অমরেশের সঙ্গে রোমার বিয়ে হবে না। কেন হবে না? রোমা একটা বরিষ্ঠের মেয়ে, ওই মাতাল অমরেশ, জেঠি অমরেশের সঙ্গে এই রোমার বিয়ে হতে পারে না। তাছাড়া আপনারা কেউ জানেন না অমরেশের শরীরে না একটা খুব খারাপ রোগ আছে। হ্যাঁ, মানে ওই ও বাড়ির দিদিমণি না আমাকে নিজের মুখে কথাটা বলেছে। বলো শর্মা, বলো, তুমি এদের বুঝিয়ে বলো। আগে ছোট বাবু, আগে ছোট বাবু, আমি বলো শর্মা, দাঁড়াও। আমার ভালোবাসাকে অস্বীকার করে, আমার নারীত্বকে অপমান করে তুমি আমাকে অপমান করেছো বাপি। সেই জন্য আমি সবার সামনে বলছি যে আমার বাপের সঙ্গে এই বয়স্কার রান্না মায়ের একটা গোপন সম্পর্ক আছে। সমুদ্র মন্থনের সব বিষটুকু গলায় তুলে নিয়েছেন আপনি। আজকে কারো উপর অভিমান করে সেই বিষ ছড়িয়ে দেওয়ার সাজে শর্মাকে আপনারা বিদায় দিন। আপনাদের সংসারের দামি দামি ফুলের সঙ্গে ভাগ্যের ছাস্তলায় ফুটে থাকা নয়নতারার ডালটাকে তুলে এনে সাজিয়ে দিলে তা মানবে কেন বলুন? আজ আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই। সেই এক কথা, পুরনো কথা, খোকা বাবুর সঙ্গে খুকুমনির বিয়ে হতে পারে না, কিছুতেই না, কখনো না। আর কেন পারে না সে কথাটা আপনারা ছোট বাবুর কাছ থেকেই জেনে। অমর, তুই কি তোর এই প্রাণের বন্ধুর কাছে কোনো কথা তুই গোপন করেছিস? না রে বিশু, আমি গোপন করিনি। রোমার সঙ্গে হতে পারে না। কেন পারে না? আমি আরো বলছি যে রোমার সঙ্গে অমরেশের বিয়ে হতে পারে না। এর ভিতর কি কোনো গোপন রহস্য আছে? রহস্য কিছু নেই। আমি বলছি এখনো যে রোমার সঙ্গে অমরেশের বিয়ে হতে পারে না। আরে শোনো বাপি, তুমি আমার একটা কথা শুনে রাখো। আমি কিন্তু বড় হয়েছি, আমি আইনত সাবালিকা। আমি সেই জন্য তোমার কথা অগ্রাহ্য করে, রান্না মায়ের কথা অমান্য করে আমি তোমাকে বলে গেলাম
এক্ষুনি এই মুহূর্তে অমরেশকে নিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করব। তুই যাস নে মা, তুই যাস নে। তুই রমেশের সঙ্গে যদি তোর বিয়ে হয়, পৃথিবীটা আবার আরণ্যক দিকে ফিরে যাবে। বিশ্ব মানবিকতা ধ্বংস হয়ে পরিণত হবে। বিশ্ব মানবিকতার মধ্য থেকে বেরিয়ে আসবে মহেন্দ্রগণ দিবস পাওয়া যাবে, জীবন পাওয়া যাবে না। এই কথা যদি শুনতে চাও তাহলে তোমরা সবাই চলো। যে কথার উত্তর আমি দিতে পারলাম না সেই কথার উত্তর দেবে বড় মা মোকারাম আর তুলসীমা। তুলসীমা, নন্দলাল ছুটে আসছে, নন্দলাল। সালি বাচ্চার মাগে আজ তোকে সালা জানে শেষ করে তোর বাচ্চা দুটোকে মেরে কেড়ে নেবো। পারবি না রে জানোয়ার, পারবি না। সন্তান এসে সন্তান, এই রান্না মায়ের কান্না মোচনের সন্তান। রান্নামা, রান্নামা, তুমি আমাকে ওই ছোটবেলায় নরকাসুরের গল্প বলেছিলে না? বলেছিলে ওই মায়ের আদেশে নাকি ওই নরকাসুরের মৃত্যু হয়েছিল। রান্নামা, রান্নামা, তুমি আগে আদেশ দাও। আজ আমি তোমার আদেশে এই নরকাসুরের মতো এই জানোয়ার নন্দলালকে বধ করে আমি অমরেশ নই, আমি নরক হত্যাকারী এক নতুন দিনের স্বর্গ। তুই তোর বাবাকে হত্যা করেছিস। যে কথা একদিন কেউ বলতে পারেনি সেই কথা আমি বলছি, শোনো। পুরাণের পরশুরাম যেমন তার পিতার আদেশে মাতৃ হত্যা করেছিল, এই যুগের পরশুরাম এই অমরেশ তার মায়ের আদেশে তার পিতাকে খুন করেছে। বাপি, তাহলে তুমি অমরেশ, আমি তোর পালক পিতা, তোর আসল পিতা ওই শয়তান নন্দলাল। শুধু তোর এক কান নয় অমরেশ, আর সেই সঙ্গে ওই আমারও। ওই অমরেশ আর রমা হলো এই বিখ্যাত কণিকা পরমার ছেলে মেয়ে। ওরা ভাই সেই জন্য আমি তোদের বিয়েতে বাধা দিয়েছিলাম, তোদের বিয়ে আমি নিষেধ করেছি। সবাই শোনো, আমরা হলাম এই সভ্য সমাজের একটা অভিশাপ, আমরা হলাম এই সভ্য সমাজের একটা কলঙ্ক। ওই সবাই আমাদের দিকে আঙুল দেখে বলবে ওই অমরের ছেলে এই রমা যাচ্ছে, ওই গরিবটার মেয়ে। সবাই বলবে এই রমা একটা গুলি খেলবে।
আমি আমার পিতাকে হত্যা করে একটা ঋণ শোধ করেছি। আজ আরে যে মায়ের ঋণ শোধ করবো, এই রমাকে মেরে। কাঁদবে না, কাঁদবে না, তোমরা কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। তোমরা কাঁদলে যে আমার মাটা পাগল হয়ে যাবে। তোমরা কেউ কাঁদবে না। মা গো, মা, আমি যে জন্ম পাপে পাপি মা, সেজন্য নিজের বোনকে আমি চিনতে পারিনি। আমার বোন লোকে বলবো যে ভাই বোনে ভালোবাসা করেছে, ওই বোনের সঙ্গে যে আবদ্ধ সম্পর্ক আমি করেছি। আমার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার তো বেঁচে থাকার মা, ও মা, বুকের রক্ত দিয়ে মায়ের ঋণ শোধ করলি বুঝি? মায়ের ঋণ শোধ করলি? কেমন করে মায়ের ঋণ শোধ করেছে আমার ছেলে? দেখো না, আমার ছেলে কেমন মায়ের ঋণ শোধ করেছে। সন্তান কত অসহায়, ওরা কতখানি নির্মম, বুকের রক্তে হয় কি রে বাছা। মাতৃ